জনাব নুরুল হক নূর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সিতে আসেন। প্রথমে উনাকে আমরা ওসিতে নিয়ে যাই, আমাদের যেটা ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টার। সেখানে ইনিশিয়াল অ্যাসেসমেন্ট করার পরে তাকে আমরা আইসিইউতে শিফট করি। ওই দিন রাতেই আমরা একটা মেডিকেল বোর্ড গঠন করি, 6 সদস্যের মেডিকেল বোর্ড। যে বোর্ডের সদস্য ছিলেন ইএনটি স্পেশালিস্ট, আই স্পেশালিস্ট, নিউরোসার্জন এবং আমাদের এনেস্থিশিয়া বা আইসিইউর যে প্রধান। এই সকল বিভাগের প্রধানরা ওই দিন রাতেই এবং আমি নিজে উপস্থিত থেকে এই বোর্ডটা পরিচালনা করি এবং ওইখানে তার অ্যাসেসমেন্ট হয় এবং পরবর্তী ম্যানেজমেন্ট সম্পর্কে সিদ্ধান্ত হয়। উনি আগে যে হাসপাতালে ছিলেন, ইসলামী ব্যাংক হাসপাতাল, সেখানে একটা সিটি স্ক্যান করেছিলেন। পরে আমরা পরদিন সকালে, দ্যাট মিন্স 30 তারিখ সকালে আমরা আবার একটা সিটি স্ক্যান করি। তো আমরা ওনাকে নেসেসারি যেসব ব্যবস্থা বা পরীক্ষা নিরীক্ষা আমরা আইসিইউতে রেখেই চালিয়ে যাচ্ছি। বর্তমানে উনি স্টেবল আছেন এবং কথাবার্তা বলছেন বা লিকুইড ডায়েট উনি খেতে পারছেন বা খাচ্ছেন। ওনার যে সমস্যাগুলো ছিল সেটা মূলত 4টা সমস্যা। একটা হচ্ছে ওনার নাকের হাড় ভেঙে গিয়েছিল, ম্যাক্সিলা যেটা মুখের একটা হাড়, একটা ফ্র্যাক আছে, আর ওনার চোখে একটু ইনজুরি যেটা আমরা সাবকনজাংটিভাল হ্যামোরেজ বলি, সেখানে ডান চোখে এরকম হ্যামোরেজ আছে। আর যেটা নিয়ে আমরা একটু কনসার্ন সেটা হচ্ছে ওনার কিছু ইন্টারক্রেনিয়াল হ্যামোরেজ ছিল, যদিও খুব বেশি না, এটা অল্প পরিমাণে ছিল। এবং আমাদের যে সিটি স্ক্যান পরবর্তীতে আমরা করেছি, আমরা দেখেছি যে এটা রিজলভ হয়ে গেছে। এখন উনি ভালো আছেন, তবে একটু যেটা হয়, এই ধরনের একটা ব্লান্ট ট্রমা বা এই ধরনের ফ্র্যাকচার হয়েছে কিছু, সেজন্য ওনার কিছু ব্যথার কমপ্লেন আছে, একটু ঘুমের সমস্যা হচ্ছে। এটাই উনি আমাকে আজকে একটু আগে যখন আমি দেখে আসলাম আমাকে জানালেন। আজকে আমরা একটু পরে আবার বসব, একটা বোর্ড হবে, আবার ওনাদেরকে নিয়েই আমি নিজে বসব। তখন সিদ্ধান্ত হবে আসলে আমরা কখন ওনাকে ছাড়তে পারব বা ওনাকে আইসিইউ থেকে কখন আমরা কেবিনে শিফট করতে পারব। যেটা মানে আমাদের যে ফ্র্যাকচারের যে ইস্যুটা, আসলে ফ্র্যাকচারে তো কোনো ঔষধ লাগে না, ফ্র্যাকচার টাইম দিলেই অটোমেটিক্যালি হিল হয়ে যায়। তো এখন ফ্র্যাকচার, এইসব ফ্র্যাকচার হিল হতেও ধরেন 4 থেকে 6 সপ্তাহ সময় লাগবে, কিন্তু তার জন্য ওনাকে কিন্তু হাসপাতালে থাকাটা জরুরি না। উনি হয়তো ওই দিন 1 উইক হাসপাতাল থেকে চলে যেতে পারবেন এবং তারপরে বাসায় রেস্ট নিলে এটা কিছুদিনের মধ্যেই। এই যে ফ্র্যাকচারের কথা বললাম, ওনার ফ্র্যাকচারের যে বৈশিষ্ট্য হচ্ছে যে ফ্র্যাকচারগুলো ডিসপ্লেসড না, মানে জায়গায় আছে, জাস্ট টাইম দিলেই হিল হয়ে যাবে।